عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত সভাপতি, সঞ্চালক, জমিয়তে আহলে হাদিস পশ্চিম বাংলার এই রামরামপুর মোকামির উদ্যোগে আয়োজিত আজকের সভায় আগত ন্যায়নিষ্ঠ জ্ঞানীগুণী সুধী আলোচক মণ্ডলী এবং সর্বোপরি সম্মুখে উপবিষ্ট সুধী শ্রোতৃ মণ্ডলী, আল্লাহর অনেক প্রশংসা। দীর্ঘ সময় পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে সমাজ সংশোধনী সভা এই পর্বে নানাবিধ আলোচনা, খুব ন্যায়নিষ্ঠ আলোচনা আমরা শোনার অবকাশ পেয়েছি। আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। সার্বিকভাবে আমরা সকলের জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে ইচ্ছা প্রকাশ করি, দোয়া করি, শ্রুত কথাগুলো আমাদের জীবনে আল্লাহ যেন আমাদের বাস্তবায়নের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। সমাজ সংশোধন তো পরের কথা, সমাজ কি, সমাজ গঠন কিভাবে হয় তার নিখুঁত রূপরেখা পৃথিবীর মাটিতে তিনি আমাদের কাছে শিখিয়েছেন, রেখে গেছেন, বাস্তবায়ন করেছেন এবং সমাজের দূষণের, তার ক্ষয়ের সমস্ত বিষয়গুলিকে তিনি কিভাবে মূলোৎপাটিত করতে হয় তার নিখুঁত বিশ্লেষণ কোরআন এবং সুন্নাহর আলোতে মানুষের কাছে স্পষ্ট করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, আমি অত তাত্ত্বিক মানুষ নই, আমার সাধ্যমতো সেই বিষয়গুলি কয়েক কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যারা দিয়েছেন তাদের অনেকে এই বিষয়ে অনেক নিগূঢ় তত্ত্বের অধিকারী এবং এই বিষয়গুলি আমাদের কাছে একেবারে অনালোচিত নয়, বারংবার আলোচিত, বহু পঠিত, বহুশ্রুত, মুসলিম জাতির অবক্ষয়ের কারণ। শব্দটা শুনলেই তো খানিকটা ভয় লাগে। শুধু ক্ষয় হলে তো এক কথা হতো, অবক্ষয় মানে বাংলা ভাষায় একটা মজা আছে, শব্দের সামনে পিছনে কিছু যুক্ত হলে সব ভাষাতেই এরকম রীতি আছে, সে শব্দের গভীরতা অন্যরকম জায়গাতে গিয়ে পৌঁছয়। কোনো একটা জিনিস স্বাভাবিকভাবে ক্ষয় হচ্ছে, লয় হচ্ছে, নষ্ট হচ্ছে, এটিকে আমরা ক্ষয় বলি। আর ওর পিছনে যখন একটা, এটা বাংলা ভাষায় একটা নাম আছে, উপসর্গ, প্র, পরা, অপসম, নি, অব, অনু, নির্দূর, এরকম করে 20টা উপসর্গ আছে। তো এই উপসর্গগুলো যখন আসে তার মধ্যে একটা আছে অব, তখন সেই ক্ষয়টা সাধারণ ক্ষয় নয়, একেবারে আগাপাস্তলা, ভিতর থেকে নিয়ে বাইরে পর্যন্ত, সম্মুখ থেকে নিয়ে পশ্চাৎ পর্যন্ত পুরে পুরে খাচ্ছে। গভীর ক্ষয় একটি তার মধ্যে প্রদর্শিত হচ্ছে। সে ক্ষয়ের পরিণতি অত্যন্ত ভয়াবহ। যখন এইরকম একটা ভাব বোঝানো হয় সেটিকে আমরা বলি অবক্ষয়। মুসলিম উম্মাহ, মুসলিম জাতির এই অবক্ষয়ের কিছু কারণ, কিছু দিক নির্দেশনা, কি করেই বা সেগুলো থেকে আমরা মোটামুটি অব্যাহতি পেতে পারি, বিবিধ আলোচনা আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। আমিও গুটি কয়েক কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমত হচ্ছে
অবক্ষয় কাকে বলে সেইটি জানা অবক্ষয়ের প্রথম কারণ। আজকে চতুর্দিকে যে দেখছি, আজ দিগন্তে মরীচিকাও যে নেই, নির্মম নীল নির্মেঘ মহাকাশ, নিষাদের মন মায়া মৃগে বোঝে নেই, আজ দিকে দিকে সমূহ সর্বনাশ। অবক্ষয়ের যে চূড়ান্ত রূপ আমাদের সামনে প্রতিভাত, দেখতে পাচ্ছি চোখের সামনে সমাজের নানান বিষয়ে, অর্থনৈতিক, সামাজিক, চারিত্রিক, হাজারো রকমের বিষয়ের প্রতিনিয়ত ক্ষয়। এই অবক্ষয়ের মৌলিক প্রথম কারণ অবক্ষয় সম্পর্কে কোনো ধারণা না থাকা। নিজের শরীর ক্ষয় হচ্ছে, মস্তিষ্ক ক্ষয় হচ্ছে, চিন্তা ভাবনা ক্ষয় হচ্ছে, সমাজ ক্ষয়ে ক্ষয়ে একেবারে হাড় পাঁজরে লেগে গেছে, কিন্তু ও জানে না, সেই ধারণা থেকে বঞ্চিত যে অবক্ষয় কাকে বলে। এর একটা মস্ত বড় সমস্যা হচ্ছে, বিশেষ করে আধুনিক বিশ্বে। সেটি আমরা সাধারণত ক্ষয় বলতে আর অবক্ষয়ের বিপরীত হিসাবে উন্নয়ন বলতে এমন কিছু দেখতে, বুঝতে, বলতে অভ্যস্ত হয়ে পড়েছি, যেটি আমাদের অন্য সব মানুষদের, পৃথিবীতে বসবাসকারী অন্য জাতির, অন্য কমিউনিটির, অন্য মতাদর্শের অনুসারীদের চোখের চশমা দিয়ে আমরা সেটা দেখতে শুরু করি। সেই জন্য একজন মানুষ নির্বিচারে বলে, আমার পরিবার, আমার সোসাইটি খুব ভালো। কি হয়েছে? আমাদের সোসাইটিতে প্রচুর ডাক্তার আছে, মাস্টারমশাই আছেন। পারিবারিকভাবে কেউ দাবি করেন, আমার সন্তানটাকে একটা মানুষ করে গেলাম। কি হলো? আমার সব ছেলেগুলো চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, অমুক করে, তমুক করে, আরও কিছু করে, ঘর বাড়ি ঠিক আছে, ছেলে মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে, তাদের সব সন্তানাদি হয়েছে। এইটিকেই তারা উন্নয়নে, এটিকেই তারা উৎকর্ষের, মানে অবক্ষয়ের বিপরীত শব্দ, উৎকর্ষের তারা মানদণ্ড মনে করে, যে তাহলে খুব ভালো আছি। যখন কোনো পরিবার, কোনো সমাজ, কোনো সোসাইটি, কোনো জনপদ চোর, চেঁচোর, দাগাবাজ ইত্যাদি নানা রকমের সামাজিক কিছু রাহাজানি ঘটছে, তখনই সেটিকে সে অবক্ষয় ভাবছে। যখন অর্থনৈতিকভাবে পঙ্গু হচ্ছে, তখন সেটাকে অবক্ষয় ভাবছে। আর বাকি যখন স্বাভাবিকভাবে, মানে অন্যান্য জাতি, অন্যান্য কমিউনিটি যে চোখে উৎকর্ষ, উন্নয়ন, উন্নতিকে দেখে, আর যে চোখে তারা অবক্ষয়কে দেখে, সেই চোখে যদি আমরা দেখতে শুরু করি অবক্ষয় এবং উৎকর্ষের মানদণ্ড, এটাই হচ্ছে প্রথম অবক্ষয়। মনে রাখতে হবে, আপনি মুসলিম হিসেবে এই পৃথিবীতে যেমন আপনার বসবাসের নির্দিষ্ট একটা সময় আছে, মৃত্যুর পরে আপনার আমার একটি কাঙ্ক্ষিত গন্তব্য আছে, সেটি জান্নাত। একজন মানুষ পৃথিবীতে কোনো জিনিসকে নির্ধারণ করবে পৃথিবীর অন্যান্য মানুষের জন্য, যাদের মৃত্যুর পরের কোনো চিন্তাভাবনা থাকলেও কোনো স্পষ্ট নয়, সঠিক নয়, নির্দিষ্ট কোনো গন্তব্য নয়। এই রকম মানুষের উন্নতি সংজ্ঞা, এই রকম মানুষদের অবক্ষয়ের সংজ্ঞা নিয়ে যদি আমি আমার জাতির কথা, মুসলিম উম্মার উন্নতি আর উৎকর্ষ আর অবক্ষয়ের কথা চিন্তা ভাবনা করি, এই ভাবনাটাই হচ্ছে অবক্ষয়ের মৌলিক কারণ। খুব ভয়ঙ্কর এবং ভয়াবহ। আধুনিক বিশ্বের প্রাদুর্ভাব হু হু করে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। সেই জন্য অন্যান্য জাতি যেটিকে উন্নয়ন মনে করে, তারা যেটিকে উৎকর্ষ মনে করে, তারা যেটিকে মানে উন্নয়নের মানদণ্ড মনে করে, আমরাও সেটিকে মনে করতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে পড়ি। অবক্ষয়, আমি যেহেতু মুসলিম, কোরআন এবং সুন্নাহর অনুসারী একজন মানুষ, তার অবক্ষয়ের কারণ তো আলাদা, তার অবক্ষয়ের মানদণ্ড আলাদা। একটি জাতি যে জিনিসকে উন্নয়নের মানদণ্ড করে, একজন মুসলিম উম্মার কাছে সেটা অনেক সময় আবর্জনা হতে পারে, তার উন্নয়ন এর জন্য অধঃপতন হতে পারে। এই মানদণ্ডের এই ব্যারিকেডটা, এই পার্থক্যটা যদি কেউ না জানে, তাহলে এটা একটা বড় বিপদ। সেই জন্য কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে কাকে অবক্ষয় মনে করা হয়, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে কাকে উন্নয়ন মনে করা হয়, সেটিকে আমাকে নির্ণয় করতে হবে। যে একজন মানুষ শুধুমাত্র এই পার্থিব জীবনের একটা নির্দিষ্ট সময় তার গন্তব্য নয়, এবং যেহেতু তার পরে একটা গন্তব্য রয়েছে এবং সেখানে যাওয়ার জন্য যথেষ্ট রসদ সংগ্রহের একটা জায়গা রয়েছে তার এই পৃথিবীটা, সেই হেতু ওপরে জান্নাত পাবো আর নিচে অন্যান্য মানুষ যাদের জন্য জান্নাত নির্ধারিত নয়, তাদের মতোই চোখে আমরা দেখতে অভ্যস্ত হব, এটি কিন্তু সঠিক নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা স্পষ্ট হয়েছি, অবক্ষয়ের প্রধান এবং মৌলিক মানদণ্ড হচ্ছে কোরআনুল কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদর্শিত হিদায়াতের আকর এই রূপরেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে স্পষ্ট করেছেন, আল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াদাউ বিল আখারিন। একজন মানুষের উন্নয়ন আর অধঃপতনের মানদণ্ড নির্ণীত হয় সে কতটি পবিত্র কোরআনুল কারীমের অনুসারী, কতটা সে পবিত্র কোরআনুল কারীম থেকে দূরত্ব অবস্থানকারী। একটা অবক্ষয়ের মানদণ্ড স্পষ্ট হয়ে যাওয়ার পরে যখন সেই মানদণ্ডকে আমি অন্য চশমা দিয়ে দেখব, তখন সেটি হবে অধঃপতনের এবং অবক্ষয়ের সূচনা। একজন মানুষ
পবিত্র কোরআন এবং সুন্নাহর কতখানি অনুসারী হতে পেরেছে এবং সেই মতো জীবনযাপন করতে পেরেছে, কতটা পবিত্র কোরআন তাকে প্রভাবিত করেছে, কতটা সে কোরআন তেলাওয়াতে জীবন যাপন করতে পেরেছে। কারণ নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমদের প্রদর্শিত সমাজ ব্যবস্থা, তাদের সামাজিক রূপরেখা, মানব জীবনের সেটি হচ্ছে আদর্শিক পথ এবং তাদের মৌলিক পথ পদ্ধতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মৌলিক চারটি বৈশিষ্ট্য দিয়ে নিয়ে নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তাদের এই রূপরেখা ছিল। প্রথম, ইয়াতলু আলাইহিম আয়াতি, তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে। কোরআনের সঙ্গে সম্পর্কচ্যুত বহু মানুষ নানানভাবে তারা বিভ্রান্ত এবং একটা সর্বোচ্চ শ্রেণীর মানুষ এখনো আমাদের সমাজে মনে করে যে কোরআনের নীতি নৈতিকতাগুলোকে জীবনে বাস্তবায়ন, শুধু বাস্তবায়ন নয়, তার তেলাওয়াতও অপরিহার্য। এটিকে আমরা অনেক সময় অনেক বক্তা আলেম ওলামারা উদাহরণ দিতে বলে এটা প্রেসক্রিপশনের মতো, প্রেসক্রিপশন পড়লে হবে, শুধু তা মানতে হবে। হ্যাঁ, মানতে তো হবে, সেই সঙ্গে পড়তেও হবে। আমরা সাধারণত ওষুধের প্রেসক্রিপশনকে পড়ে পড়ে মুখস্থ করি না, সেটি তেলাওয়াতের মধ্যে কোনো কল্যাণ নেই। কিন্তু কোরআন সম্পূর্ণ স্বতন্ত্র বিষয়। কোরআনের দাবি, কোরআনের সঙ্গে সম্পর্কিত থাকা, কোরআনের সঙ্গে জুড়ে থাকার প্রথম পদক্ষেপ হচ্ছে তেলাওয়াত। সেটা পড়তে হবে, যে পড়তেই জানলেন কি করবে, পড়বে, বুঝবে, জীবনে বাস্তবায়ন করবে। পবিত্র কোরআনের এই মৌলিক মানদণ্ড থেকে, মৌলিক দাবি থেকে আমরা বহু দূরে বিচ্যুত। এক শ্রেণীর মানুষ কোরআন পড়েও না, তা বোঝেও না, বাস্তবায়নও করে না। তিনটে শর্ত থেকে মুক্ত। এক শ্রেণীর মানুষ শুধু পড়ে, ওটা বোধ বুদ্ধির কোনো ব্যাপার নেই, কাজে মানার তো কোনো প্রশ্ন নেই। আর তৃতীয় একটা শ্রেণী, যদিও তারা নিজেকে খুব ভালো মনে করছি, তারা মনে করছি কোরআনের কিছু দাবি দাওয়া আমার জীবনে বাস্তবায়ন করছি বা কোরআন আমরা বুঝি, কিন্তু তেলাওয়াত ব্যাপারটা থেকে সরে আসা, এটাও কিন্তু একটি অবক্ষয়ের খুব সূক্ষ্ম কারণ। কোরআনের দাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করলেন যে পবিত্র কোরআনুল কারীম হচ্ছে মানুষের জীবনের উন্নতির এবং অবনতির, অধঃপতন এবং উন্নয়ন, অবক্ষয় এবং উৎকর্ষের মৌলিক মানদণ্ড। এবং সেই মানদণ্ডে ফিরে আসার জন্য তিনটি দাবি তার উপর্যুপরি মানুষকে মেটাতে হবে। তেলাওয়াত করবে নিয়মিত, সেটিকে বুঝবে, অনুধাবন করবে এবং সেটিকে জীবনে বাস্তবায়ন করবে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, মানুষকে সংস্কার করবে। কিসে দিয়ে সংস্কার করবে? পবিত্র কোরআন এবং সুন্নাহ দিয়ে সংস্কার করবে। তাদের ময়লাগুলি ধোবে, বিভিন্ন রকমের অপরিচ্ছন্নতা দূরীভূত করার জন্য নিরন্তর প্রচেষ্টা করবে। শুধু সেখানে সীমাবদ্ধ নয়, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যেটি দিয়ে আমি পরিষ্কার করলাম, যেটা আমি তেলাওয়াত করলাম, সেইটা আমি জানলাম, বুঝলাম, মানুষকে সংস্কার করলাম, এটা নয়, সেটি মানুষকে শেখাবে। এই ভূমিকা নিয়ে যুগে যুগে নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম সমাজ গঠন করেছিলেন। সমাজ গঠনই হলো না তো তার ক্ষয় আর নয় আর কি পরের কথা। সমাজ গঠনের মৌলিক ভিত্তি থেকে, উৎকর্ষ এবং অধঃপতনের মৌলিক মানদণ্ড থেকে আমরা যেন সরে না যাই। নিরন্তর এই প্রয়াস আলহামদুলিল্লাহ সাংগঠনিক ভিত্তিতে এসব এলাকায় অনেক আগে থেকেই শায়েখরা আরম্ভ করার, সূচনা করার নিরন্তর প্রয়াস চালিয়েছেন। সেই প্রয়াসের মধ্যেই আমরা রয়েছি। এটিকে আমরা খুব গভীরভাবে উপলব্ধি করব এবং চিন্তা ভাবনা করব। যুগে যুগে আমাদের কাছে যে ব্যাধি কাল ব্যাধি হয়ে দাঁড়িয়ে গেছে, অন্য চোখে আমরা অধঃপতন উন্নয়নকে না দেখে আমাদের চোখে বলতে পবিত্র কোরআন এবং সুন্নাহর চোখে অধঃপাতের যে চিহ্নগুলি, সেগুলিকে আমরা নির্ণয় করার চেষ্টা করব। গুটি কয়েক কথা একটা একটা করে বলি। একটা জাতি কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না দুটি বিভীষিকা তার মধ্যে যদি কাজ করে। আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যখন এলেন পৃথিবী থেকে, জান্নাত থেকে, এই দুটি জিনিসের সঙ্গে তিনিও পরিচিত ছিলেন না। পৃথিবীর মাটিতে এসে দুটি নতুন কনসেপ্ট তার মধ্যে এলো। জান্নাতে তো কিছুই কষ্ট নেই, দুঃখ নেই, বেদনা নেই, ব্যথা নেই, হতাশা নেই, কিচ্ছু নেই, আরামে ছিলেন, খাচ্ছিলেন, ঘুমোচ্ছিলেন। পৃথিবীতে এসে দুটি নতুন জিনিসের সঙ্গে আমাদের বাপ, আমাদের এই গ্রহের প্রথম বাসিন্দা আদম আলাইহিস সালাম, তিনি পরিচিত হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এই যে দুটি জিনিস কোনো মানুষের মধ্যে থাকলে সে অধঃপত মানে কি, মাথা তুলে কোনোদিন দাঁড়াতে পারবে না, ভেঙে চুরে একেবারে ক্ষয় রোগে জর্জরিত হয়ে পৃথিবী থেকে বিলুপ্ত হতে বাধ্য। দুটি ব্যাধির একটির নাম হচ্ছে ভয়, আর দ্বিতীয়টির নাম হচ্ছে হতাশা, দুঃখ। আদম আলাইহিস সালাম এসে দুটির সম্মুখে পড়লেন। ভয়টা কি? ভয়টা হচ্ছে আল্লাহকে ভয়, ওই ভয় নয়।
এই ভয় হচ্ছে পৃথিবীর এই পার্থিব ভয়। ভয়টা কি? ভয়টা হচ্ছে ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত। কি হবে আমার, কি করে খাবো, কি করে বাঁচবো, কি করে জালেমের মোকাবেলা করব, এত চারপাশে বেদাতীদের কি করে আমি প্রতিহত করব, এই ধরনের শিরকের কি করে আমি বিরুদ্ধাচরণ করব, চারপাশের মানুষ হু হু করে এগিয়ে চলছে, তাদের সঙ্গে আমি কি করে পাল্লা দেবো। ভয়। আদম আলাইহিস সালাম যখন এলেন, এক গভীর ভয় তাকে জড়িয়ে ধরলো। ভয়টা কি? কি করে বাঁচবো, কিছুই তো নেই। আজকের দিন তো নয়, রাস্তাঘাট নেই, বা যানবাহন নেই, হসপিটাল নেই, নার্সিং হোম নেই, খাবার নেই, পোশাক নেই, সবই তো নতুন করে তৈরি করতে, যা কিছু পৃথিবীর কল্যাণ আদমের সন্তানরাই তো সব করলেন। ভয় তাকে জড়িয়ে ধরল। তার সঙ্গে আরেকটি কনসেপ্ট ছিল, তার নাম দুঃখ, বেদনা। দুঃখটা কিসের? মনে রাখবেন দুটি শব্দ, ভয়ের সঙ্গে সম্পর্ক হচ্ছে ভবিষ্যতের, আর দুঃখের সঙ্গে সম্পর্ক হচ্ছে অতীতের। অতীতের কোনো হারিয়ে যাওয়া জিনিসের জন্য মনোবেদনা, নিরন্তর মানুষ যাপিত হয়। আমার চাকরি ছিল, চলে গেল, এতগুলো জমি ছিল, চলে গেল, বড় লিচুর বাগান ছিল, নষ্ট হয়ে গেল, এই যে আমরা দুঃখ পাই। তাই দুঃখটা হচ্ছে আসলে অতীতের জন্য, আর ভয়টা হচ্ছে ভবিষ্যতের জন্য। তো আদম আলাইহিস সালাম, আমাদের সঙ্গে কেউ যদি চাকরি বাকরি করে, চাকরিটা চলে যায়, কি বলবে? ভাই কি বলবো, আমার অবস্থা আপনার মতো, আমার যদি অবস্থা আমার মতো আপনার অবস্থা হতো না, দাঁড়িয়ে থাকতে পারতেন না। আমার তো হওয়া চাকরি নষ্ট হয়ে গেল, আমার রানিং ব্যবসা বন্ধ হয়ে গেল, এত ভালো আমি ব্যবসায়িক ছিলাম, সেটা নষ্ট হয়ে গেল। এইসব সামান্য সামান্য দুনিয়াবি জিনিস চলে যাওয়ার জন্য এত বেদনা হয়। একজন মানুষ গোটা জান্নাত হারিয়ে এসছেন পৃথিবীতে, দুঃখের কি শেষ আছে? দুঃখের অন্ত নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, সব জানেন, তিনি লাতিফ, তিনি খবীর। মানুষের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় মানুষের হৃদয়ের ভাঁজে যা সঞ্চিত থাকে, কেউ জানতে পারে না, আল্লাহ জানেন। যে আদম এবারে সমস্যায় পড়ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রবোধ দিলেন, সান্ত্বনা দিলেন, আদমকে লক্ষ্য করে গোটা মানব জাতিকে দিলেন যে এ দুটি থাকলে পৃথিবীতে বেঁচে থাকার এই অধিকার হারিয়ে ফেলবে, বাঁচতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, ফাম ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার সঙ্গে আমার হেদায়েত যাচ্ছে, তোমার হেদায়েত পাঠানো হচ্ছে, পথ নির্দেশিকা রয়েছে, কেমন করে চলবে, কেমন করে খাবে, কেমন করে জীবনযাপন করবে, যাবতীয় বিধিবিধান যাচ্ছে। তোমাদের সন্তানদের মধ্যে যারা এই হেদায়েতের অনুসারী হবে, ফালা খাউফুন আলাইহিম, ভয়ও থাকবে না, দুঃখও থাকবে না। তাহলে ভয় এবং দুঃখ থেকে, ভয় এবং বেদনা থেকে, হতাশা থেকে মানে নিজেকে মুক্ত না করতে পারা, এই অবক্ষয়ের ভয়ঙ্কর কারণ। প্রতি মুহূর্তে ক্ষয় রোগ আমাদের ব্যাধির মতো আক্রান্ত হয়ে পড়েছি আমরা। আমাদের অতীতে এমন ছিল, বড় বড় আলেম ওলামারা ছিলেন, এইরকম আমাদের সাম্রাজ্য ছিল, এই মুসলমানরা এত বছর রাজত্ব করেছিল, এত সম্পদ ছিল, মুসলমানদের এরকম শৌর্য বীর্যে তারা প্রতীক ছিল। আর সেই বেদনায় হতাশার গ্লানিতে মুহ্যমান, আর সামনের ভয়, কি হবে আগামী 10 বছর পরে আমাদের দেশে কি হবে, রাজ্যে কি হবে, অমুক জায়গায় কি হবে, ওই জায়গা দখল হয়ে যাবে, কোনো নয়। ভয় আর দুঃখ যদি একটা মানুষকে চিন্তিত করে, যদি সেই নিয়ে সে চিন্তাশীল হয়, সে নিয়ে তার অতিক্রম করার চিন্তা ভাবনা করে, এইটুকু পর্যন্ত ঠিক, এইটা তার জন্য প্রয়োজনীয়। কিন্তু এই দুটি যদি তাকে ওই রকম ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে, তাহলে তো তার মুক্তির উপায় নেই। আমাদের কাছে কোরআন রয়েছে, সুন্নাহ রয়েছে, কিতাব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেই কথাই বললেন যে তুমি যাও, তোমার সঙ্গে হেদায়েত যাচ্ছে, আর হেদায়েত যারা অনুসরণ করবে, কোরআন এবং সুন্নাহ যুগে যুগে যে আসমানি কিতাব এসছে, সেগুলি যারা অনুসরণ করবে, তাদের তো ভয় থাকবে না, দুঃখ থাকবে না। দুটিতেই মুসলিম উম্মাহ জর্জরিত, ভয়ঙ্কর ভাবে জর্জরিত, আক্রান্ত। অতএব এই দুটি বৈশিষ্ট্য, কনসেপ্ট, ধারণা থেকে সরে আসা, অতীতের যা চলে গেছে সোনালী অতীত, তা নিয়ে হতাশা করেও বসে থাকার কোনো কিছু নেই, আর ভবিষ্যতে কি হয়ে যাবে তা নিয়ে চুপচাপ মুহ্যমান হয়ে যাওয়ারও কিছু নেই। কোরআন এবং সুন্নাহর নিরিখে যে সময়ই আসুক, যে পরিস্থিতিই আসুক, যে প্রতিকূলতায় আসুক, মাথা উঁচু করে সেই কোরআন এবং সুন্নাহকে বুকে করে, সেটি আমাদের উন্নয়নের উৎকর্ষের মানদণ্ড। এভাবেই জীবনযাপনের আমাদের অপরিহার্য, জরুরি। মুসলিম উম্মার অবক্ষয়ের প্রথম কারণ নির্ণয়ের জন্য এই চশমা নিয়ে আমরা যদি দেখতে শুরু করি, ইনশাআল্লাহ তাআলা আজিজ, তা থেকে অব্যাহতি পেতে পারবো। আর ভয় আর দুঃখ যদি আমাদেরকে এসে গ্রাস করে, তাহলে সেটি বিপদের বড় কারণ হয়ে দাঁড়াবে। দুটি মারাত্মক জিনিস দ্বিতীয় একটি পর্বে আসছে, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সার্বিক নিরাপত্তার জন্য মানুষকে তৈরি করা হয়েছে। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল, তার চিন্তায়, তার চেতনায়, তার ভাবনায়, তার ঐতিহ্যে, তার সংস্কৃতিতে। আজকে যেটা ভাবে সেটা কালকে তার কবর দেয়, আজকে যেটাকে মনে করে উন্নয়ন, সেটাকে তার পরের দিনে মনে করে আবর্জনা। মানুষের এই যে সীমিত ক্ষুদ্র গণ্ডির পরিসরের তার দুর্বলতার যে চিহ্ন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে সবসময় নিরাপত্তার অভাব বোধ করে, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি নিরাপত্তা দেবো। কোনো ক্ষয় রোগের ভয়ে তোমাকে এইরকম ভাবে ক্ষয় নয়, তোমার সামনে জয় রয়েছে, তোমার সামনে উন্নয়ন রয়েছে, তোমার সামনে উৎকর্ষ রয়েছে। তুমি কি করো? মৌলিকভাবে একটি কাজ করো, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তাদের জন্য নিরাপত্তা রয়েছে, সার্বিক নিরাপত্তা, আসমান থেকে আগত নিরাপত্তা, জমিনের চরাচরের নিরাপত্তা, নিখিল বিশ্ব জুড়ে তাদের জন্য সেই নিরাপত্তার বেষ্টনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রেখে দিয়েছেন। তাদের ক্ষয় হতে পারে? এত সিকিউরিটির মধ্যে যে থাকবে তার কি করে ক্ষয় হবে? আল্লাহ প্রদত্ত নিরাপত্তা যে যাপন করে তার ক্ষয় রোগ ধরবে কি করে? এত রকম আমরা হসপিটালে গিয়ে আইসিইউতে থাকি, ইন্টেনসিভ কেয়ারে থাকি, সেখানে যাতে কোনো জীবাণু না প্রবেশ করতে পারে। নানা রকমের মেডিকেল বোর্ডের মাধ্যমে আমরা যখন সময় যাপন করি, না এখানে কোনো জীবাণুর ভয় নেই, সম্পূর্ণ প্রোটেক্টেড, একদম সংরক্ষিত জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত নিরাপত্তার বেষ্টনীতে একটা মানুষ তার ক্ষয় রোগ, অবক্ষয় রোগ কি করে ধরবে? কিন্তু সত্য ঈমান আনো, ঈমানের ভিতরে কোনো দূষিত যেন দূষণ মিশ্রিত না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী কওমগুলোকে দেখিয়েছেন ঠিক কোন কারণে তাদের ক্ষয় হয়েছে। পৃথিবীর প্রথম ধ্বংসপ্রাপ্ত জাতি কওমে নূহ, তাদেরকে আল্লাহ ক্ষয় নয়, একেবারে সর্বস্ব লয় করে দিয়েছেন শুধু মৌলিক একটি অপরাধের জন্য, যে অপরাধ নিখিল বিশ্বজুড়ে কেউ জানতো না। শিরক করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অংশী স্থাপন করেছিল, আল্লাহর ইবাদতে, উলুহিয়াতে, রুবুবিয়াতে, আসমা ও সিফাতে তারা শরীক বানিয়েছিল। এই অপরাধের গ্লানি তাদেরকে যখন একেবারে ক্ষয়ের শেষ জায়গাতে পৌঁছল, আল্লাহ বললেন ক্ষয় নয়, এবারে লয় করে দিতে হবে, শেষ করে দিয়েছেন। আমরা সেই ইতিহাস জানি, পবিত্র কোরআনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমাদেরকে সে কথা জানানো হয়েছে। তাহলে ক্ষয়প্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত জাতির, প্রথম ধ্বংসপ্রাপ্ত জাতির একটা মৌলিক তাদের দুর্বুদ্ধি ছিল, কর্ম ছিল যে সেটা শিরক করা। নিরন্তর সেই কাজ একটা সমাজে চলতে থাকবে, আর আমরা বলবো আমাদের ক্ষয় হবে না। এটা হয়? ক্ষয়ের সমস্ত রকমের উপাদান, ক্ষয়ের সবথেকে ভয়ঙ্কর উপকরণ, ক্ষয়ের অবক্ষয়ের সব থেকে বড় রকমের উপাদান শরীরে আমি ধারণ করবো, আর আমি বললাম শরীরে রোগ হবে না। নিরন্তর যে লোকটা মদ গিলছে, নিরন্তর যে লোকটা দূষিত খাবার খাচ্ছে, নিরন্তর যে লোকটা দূষিত বাতাস নাকে নিচ্ছে, সেই লোকটা শরীরে রোগ হবে না, কি করে হতে পারে? তাহলে ক্ষয় থেকে বাঁচার জন্য, অবক্ষয় থেকে পরিত্রাণের জন্য, অবক্ষয়ের একটা মৌলিক কারণ, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রথম ধ্বংসপ্রাপ্ত জাতির মধ্যে যা বিদ্যমান ছিল, পৃথিবীর একটা গোটা কমকে নিশ্চিহ্ন নির্মূল করে দিয়েছেন, সেই মৌলিক বিষয়টি থেকে আমাদের সরে আসা শুধু নয়, সমাজের রন্ধ্রে রন্ধ্রে নানানভাবে এমন সুশিক্ষিত সমাজ, বোধবুদ্ধি সম্পন্ন সমাজ, ডাক্তার সমাজ, মুসলমানদের মাস্টার সমাজ, উচ্চবিত্ত বিজ্ঞানের ছাত্র সমাজ, বিজ্ঞানমুখী শিক্ষক সমাজ কি করছে? আজও শিরক ছাড়তে পারেনি। হয় তাবিজ, নালে দাগা, নালে ধাবা, নাহলে অন্যান্য কিছু, নাহলে অন্য কোনো মাথা নোয়ানো, হাজারো রকমের এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, চিন্তা ভাবনা দিয়ে, কথাবার্তা দিয়ে, ভাষা দিয়ে, অন্যান্য রকমের আকীদা পোষণ করে নিরন্তর শিরকের এই আবাহন গোটা জাতির মধ্যে কুরে কুরে খেয়েছে। আমরা যদি কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়ে আমরা যদি মুসলিম জাতির এই অবক্ষয়ের কারণ নির্ণয় করতে যাই, সেখানে যদি আমরা ঠিকঠাক করে প্রবেশ করি, দেখতে পাবো ধ্বংসপ্রাপ্ত জাতির প্রথম যেটি বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্য তুমুলভাবে আমাদের মধ্যে বিদ্যমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন খাস করে যে আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিও না। সেই দোয়া আল্লাহ কবুল করেছেন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। নিরন্তর এই এরকম একটা অপরাধের গ্লানি আমরা বয়ে বেড়াবো, আর আমাদের ক্ষয় হবে না, আমাদের জয় হবে। আমরা উন্নত হব, মাস্টার হয়ে, প্রফেসর হয়ে, আরো কিছু আধুনিক শিক্ষা শিখে, ইংরেজি শিখে, বাংলা শিখে, আরো অন্যরকম কিছু ব্যবসা বাণিজ্য করে, টাকা পয়সা উপার্জন করে, অস্ত্রশস্ত্র সজ্জিত করে, কোনো ধরনের কিছু নেই। মৌলিক একটি উপাদান, মৌলিক একটা উপকরণ তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনা, যে কারণটির জন্য যুগে যুগে নবী রাসূল সমাজ গঠনের মহান মানুষদেরকে যিনি পাঠিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ, সমস্ত কওমের উপর, সমস্ত জাতির উপরে রাসূলরা এসেছেন আল্লাহর, কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এই ইবাদত থেকে সরে যাওয়া, এই ইবাদতের মূল জায়গাতে কি বলবো, তাকে হত্যা করা, তাকে নষ্ট করা, তাকে বরবাদ করা, এই অবক্ষয়ের একটি বড় কারণ হয়ে আমাদের সামনে দাঁড়িয়েছে। তিনটি বিষয় মনে রাখবো শিরক থেকে বাঁচার জন্য। উপর্যুপরি তিনটি বিষয় একের সঙ্গে অন্যের সঙ্গে সম্পর্কিত। ইবাদতের তিনটি বিষয়, যে তিনটি কারণে অধিকাংশ মানুষ শিরক করেছে, সেই তিনটি ভকে তারা ভুলে যাওয়ার কারণে। তিনটি ভুলবো না: ভয়, ভরসা আর ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ ভয়ের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি সর্বোচ্চ ভয়ের মালিক,
সর্বোত্তম সর্বোচ্চ ভয় করব আল্লাহকে। ভয় বলতে এইরকম ভয় নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ভয়, ভরসা এবং ভালোবাসা, তিনটি বিষয় কোনোভাবে যখন আমাদের কাছে আল্লাহ বাদ দিয়ে অন্যের জন্য ন্যস্ত হয়েছে। পৃথিবীতে যত মানুষ শিরক করেছে, একটা তাবিজ পড়ছে, একটা ধাগা পড়ছে, বিজ্ঞানের ছাত্র হয়ে মাদুলি ধারণ করছে, হাজারো রকমের গ্রহ তারকার ভয় দেখিয়ে নানা রকমের সে পাথর ব্যবহার করছে। তিনটি মৌলিক কারণ তার ভিতরে বিদ্যমান। একটা কোনো না কোনোভাবে ভয় করছে, এটা না করলে আমার এই বিপদ হয়ে যাবে, অথবা কোনো না কোনোভাবে সে ভরসা করছে, আর কোনো না কোনোভাবে সেই সমস্ত জিনিসগুলো সে ভালোবাসছে। বিশাল পদপীঠে একটা মূর্তি তৈরি করে রেখেছে, ভালো লাগছে, ভালোবাসা। ভয়, ভরসা এবং ভালোবাসা থেকে এই বিচ্যুতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সর্বোচ্চ ভরসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সর্বোচ্চ ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই ভয় এবং ভরসা এবং ভালোবাসা রেখে সর্বোচ্চ ভয় করা, এই মানদণ্ডে ফিরে না এলে একটি জাতির এই অবক্ষয় কোনোভাবেই রোধ হতে পারে না। এটি বড় একটি অবক্ষয়ের কারণ। দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটি কারণই গোটা জাতির অবক্ষয়ের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, একটা জাতিকে সমূলে বিধ্বংস করতে পারে, শুধুমাত্র একটি কারণ। সেটির নাম হচ্ছে দলাদলি, সেটির নাম হচ্ছে বিরোধ, সেটির নাম হচ্ছে বিভক্তি, সেটির নাম হচ্ছে বিচ্ছিন্নতা। একটি মাত্র কারণ পৃথিবীর যে কোনো জাতিকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তাদের মধ্যে যত কল্যাণ থাক, যত ভালোবাসা থাক, যত বোধবুদ্ধি থাক, যত রকমের ইবাদতের মশলা থাক, একটি মাত্র কারণ তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন, মুনিবিনা ইলাইহি নিয়ে নিজের নিজের মতাদর্শ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা জানেন, স্পষ্ট করছেন যে সেই জন্য যে আল্লাহর বিধানকে যে তোমরা ধরবে, আঁকড়ে ধরবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে তোমরা জীবনে বাস্তবায়ন করবে, তার পদ্ধতিটি যেন এইরকম হয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, মুড় করে ঘর ভেঙে পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিনের সঙ্গে একটা মুমিনের সম্পর্ক হচ্ছে একটা নির্মীয়মান প্রাসাদের মতো, ইয়াশুদ্দু বাদুহু বাদা, যার একাংশ অপরাংশকে কি করে? উন্নীত করে, মজবুত করে, শক্ত করে। একটা বড় নির্মাণ কার্য সংগঠিত হলো আমাদের সামনে, বড় ইমারত তৈরি হলো, প্রাসাদ হলো, বিল্ডিং হলো, তার প্রত্যেকটা ইটের সঙ্গে, পিলারের সঙ্গে, বিমের সঙ্গে, কাঠামোর সঙ্গে, কড়িবর্গার সঙ্গে, সমস্ত কিছুর সঙ্গে একাংশ অন্য অংশের সঙ্গে মজবুতভাবে শক্ত এক অটুট বন্ধনে তারা আবদ্ধ। বিচ্ছিন্ন হয়ে গেলে ঘর কি হবে? ঘর ভেঙে পড়বে হুড়মুড় করে, ক্ষয়ের তো দূরের কথা, একেবারে লয় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সতর্কবার্তা আমরা শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট করে শেখালেন যে তোমাদের মধ্যে বিরোধ বিচ্ছিন্নতার কোনো কাজের কথা নয়। এটি হলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা। এসব কি কথা বলছো? আল্লাহ বলছেন, স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন একে অন্যের তোমরা দুশমন ছিলে। আরবের জাতি সমূহ তারা বিবদমান, পরস্পরের যুদ্ধমান একটি জাতি, যুদ্ধ প্রিয়, যুদ্ধ প্রেমী একটা জাতি, একেবারে দলে দলে বিভিন্ন রকমের গোত্রে বিভক্ত হয়ে তাদের সব চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌহিদের বাঁধনে, একত্বের বাঁধনে, কোরআন এবং সুন্নাহর বাঁধনে, ইখলাস এবং তাকওয়ার বন্ধনে তাদেরকে আবদ্ধ করলেন। আর সেই মুসলিম উম্মাহ ভাগ হতে শুরু করলো। কিসের ভাগ? ভাই আমাদের মাঝে মাঝে কলকাতা শহরে, বিশেষ করে আমাদের রাজ্যে একটা খুব অদ্ভুত অদ্ভুত মিটিং মিছিল হয়। সেই সমস্ত মিটিং মিছিলগুলোর নাম দেখে আপনাকে অদ্ভুত লাগবে। মুসলিম উম্মার ঐক্য পরিষেবা, মুসলিম উম্মার আমাদের যৌথ ঐক্য কমিটি, অমুক কমিটি, তমুক কমিটি, সবাই আসে। কাদিয়ানি আসে, বেরিলি আসে, সাফি আসে, মালিকি আসে, জাবরিয়া, কাদরিয়া, মুতাজিলা, যে যা আছে আসে, নিয়ে আসসালামু আলাইকুম বলে শুরু করে, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়। আর কি দিয়ে শেষ হয় আল্লাহ পাক ভালো জানেন, কারণ শেষ পর্যন্ত কোনোদিন দেখিনি, দু একটা শুরু এখানে দেখেছি। নিজের নিজের কথা বলে যায়। আমরা বিভিন্ন মতে আমরা অন্য মত হতে পারি, কিন্তু আমরা মুসলিম। নাউজুবিল্লাহ। এই নাপাক সভাগুলো যে কারা আয়োজন করে আর কারাই যে ওখানে সেটা পরিচালনা করে, আশ্চর্য। এত এত বিচ্ছিন্নতা, এবং সেই বিচ্ছিন্নতার অন্তরে লুকিয়ে থাকা একটা হিংস্র আগ্রাসন। প্রথম কথা হচ্ছে হিংস্র আগ্রাসন থাকে, আর থাকে তুমুল নির্বুদ্ধিতা, জ্ঞান বুদ্ধির কোনো চিহ্ন থাকে না। একটা মানুষ বললাম, ভাই পিছুতে পিছুতে আপনি কোথায় গেলেন? আপনি বলছেন আমি অমুকের মতাদর্শের অনুসারী, আপনি বলছেন আমি জাবরিয়া, আমি কাদরিয়া, আমি মুতাজিলা, আমি প্রখ্যাত বেশি বেশি বড় বড় ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, জুরজানি, কাহাতানির অনুসারী। এইসব অনুসরণের জন্য এই লোকটাকে খুঁজে পেলেন? মনে করেন লোকটা ভালো না? ভালো তো ছিল, তার থেকে তো ভালো লোক ছিল।
আপনি দল তৈরি করার জন্য পেছোতে 1400 বছর পিছিয়ে 80 হিজরিতে পৌঁছে গেলেন, আর 80টা বছর পেরোলে তো মোহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন, ওইখানটাতে হাত গেল না। আপনার দল তৈরি করার জন্য, গোত্র তৈরি করার জন্য, মাযহাব তৈরির জন্য, মতাদর্শ তৈরি করার জন্য আপনি 150 হিজরি পেছোতে পারলেন, 1400 থেকে নিয়ে আরম্ভ করে। তার 150 বছর এগিয়ে গেলে তো স্বয়ং নবী মোহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন, তাকে ধরলেই তো হতো, হলো না। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ কি করেছিলেন এই কথাটা বলার আপনার সাহস জোগালো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আদেশ দিয়েছিলেন, কি নিষেধ করেছিলেন, কি জায়েজ বলেছিলেন, কোনটা না জায়েজ বলেছিলেন, কিভাবে সালাত আদায় করতে হবে, কিভাবে সিয়াম পালন করতে হবে, কিভাবে কোরবানি দিতে হবে, এই কথাটা জানার জন্য আপনি পৌঁছতে পারলেন 80 হিজরি পর্যন্ত, 150 হিজরি পর্যন্ত, 250 হিজরি পর্যন্ত, 300 হিজরি পর্যন্ত। আর 200 বছর 300 বছর পেরোলেই তো স্বয়ং নবী মোহাম্মদ হ্রদে তৃষ্ণার জল পাবে কতকাল, টানের সম্মুখে সমুদ্র উত্তাল। এই সামান্য হ্রদ আর ডোবা নিয়ে পড়ে রইলাম, সামনেই তো সমুদ্র ছিল, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছেন রিসালাতের জন্য। রিসালাতের অর্থ হচ্ছে লিউতা বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে তাকে অনুসরণ করা হবে, তার ইতাআত করা হবে, তার ইত্তেবা করা হবে। এই ভ্রান্তি থেকে বিচক্ষণ, জ্ঞান, বুদ্ধি, কোরআন মানে বিভিন্ন দুনিয়াবী বিষয়ে পারদর্শী একটা বিস্তীর্ণ মুসলিম সমাজ একবার চোখ কান খুলে তাকিয়ে এই কথাটা ভাবলো না যে আমরা পিছোতে গিয়ে, আমরা নেতা খুঁজতে গিয়ে, আমরা আদর্শ খুঁজতে গিয়ে এমন একটা জায়গাতে পৌঁছচ্ছি, আর সামান্য গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সম্মান পেতাম। সেই জায়গাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে রিসালাত দিয়ে পাঠিয়েছেন, যাকে অনুসরণের মানদণ্ড করে পাঠিয়েছেন, সেখান পর্যন্ত পৌঁছলাম না। আমরা কোনো কাজ করলাম, আমরা কোনো ইবাদত করলাম, দুনিয়াবি কোনো হারাম হালালের ফতোয়া নিলাম, শাইখ আপনার মতে এটা কি, আমার মতে কি লাভ আছে? শেষ পর্যন্ত গেলাম কোথায়? আমাদের অমুকের মতে কি, শেষ পর্যন্ত আমার আউলিয়া দরবেশদের মত কি, শেষ পর্যন্ত আমার ইমামের মত কি, শেষ পর্যন্ত আমার অমুক হুজুরের মত কি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, এই প্রশ্নটাই যদি আমরা করতে শুধু শিখতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছিলেন, এটা করেছিলেন, এটা অনুমোদন দিয়েছিলেন, এইটুকু কথা যে লোকটি বলতে পারলো না, যে জাতির মুখে এইটুকু শব্দ উচ্চারিত হলো না, তার ক্ষয় কে রোধ করবে? ক্ষয়ের ভয়ঙ্করতম সর্বনাশের সমস্ত রাস্তাগুলিকে সে খুলে দিয়েছে নিজেদের জীবনের জন্য। কাজেই আমাদেরকে স্পষ্ট হতে হবে, আমাদেরকে এ ব্যাপারে মনোযোগী হতে হবে যে আমরা এই দলাদলি থেকে যেন সরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দলাদলিকে নিরসন করার জন্য যুগে যুগে নবী রাসূলদের আগমনের সূচনাই হয়েছে মানুষের মধ্যে মতবিরোধকে নিষ্পত্তি করার জন্য। মানুষ তো একটাই জাতি ছিল, কানান নাস উম্মাতান ওয়াহিদা ফাবাতাল্লাহু নাবিয়িনা মুবাশশিরিন ওয়া মুনযিরিন, নবীদেরকে মুবাশশির করে মুনযির করে তারা ভয় দেখাতেন, সতর্ক করতেন, তারা সুসংবাদ দিতেন। কিসের জন্য? যে তাদের মধ্যে লিমাখতালাফু ফি, যে বিষয় নিয়ে তারা মতানৈক্য করেছে, মতবিরোধ সৃষ্টি করেছে, এই বিরোধের মতো, মতানৈক্যের মতো এমন নাপাক, এমন নিকৃষ্ট জিনিসকে পৃথিবী থেকে নিষ্পত্তির জন্য, দূরীকরণের জন্য তো নবী রাসূলদের আগমন হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করা মানুষ নিজেদের মধ্যে যদি এই দলাদলি আজ অব্যাহত রাখি, নানান ভাবে একই দলের অনুসারীদের আবার তার শাখা দলের শেষ নাই, একই মতাদর্শের অনুসারীদের তার আবার মানে ব্রাঞ্চের শেষ নাই, ও ব্রাঞ্চ এক রকম বলে, ও ব্রাঞ্চ আর এক রকম বলে। এই মতবিরোধ থেকে সরে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঐক্যের মানদণ্ডে আমাদেরকে শেখাচ্ছেন, যে ঐক্যের মানদণ্ডকে স্থিত হতে পরামর্শ দিচ্ছেন, যে তোমরা কোরআন এবং সুন্নাহকে, তোমরা দ্বীনকে, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মজবুত হয়ে ধরো, একা একা নয়, ঐক্যবদ্ধ হয়ে ধরো। কারণ এই নির্দেশকে মানুষের কাছে আরো প্রতিভাত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কল্যাণমূলক আমাদের কাছে দৃষ্টান্ত দিয়েছেন। পৃথিবীর সমস্ত মানুষ, আমরা মুসলিম উম্মাহ, আমরা বলি আমাদের রব এক আল্লাহ, আমাদের কাছে কিবলা করা হয়েছে একটি, একের বাইরে যেন না যেতে পারে মানুষ। পৃথিবীর নানান জায়গাতে যদি সুবিধার জন্য একটা করে কিবলা করে দেয়, এইদিকে নামাজ পড়বে নামাজ হতো, কিন্তু না, আল্লাহ চান তার বান্দারা এই একের উপরে দাঁড়িয়ে থাকে। সারা বিশ্বের মানুষ একই কিবলার দিকে সালাত আদায় করতে বাধ্য। একটি মাত্র ভাষা তাদের জন্য নির্ধারিত করা হয়েছে, তারা সকলেই এই বলে আল্লাহকে ডাকবে, আল্লাহু আকবার। যদি কেউ বলতো নিজের নিজের ভাষাতে বলবে, আল্লাহ যদি চাইতেন তো হতো, কিন্তু না, চাননি। আল্লাহ শুনতে চান, আল্লাহ দেখতে চান, আল্লাহ মানুষকে দেখাতেও চান যে দেখো ঐক্যের একের মানদণ্ডটা ঠিক কোন ক্যাটাগরি। আমাদের রব এক, আমাদের রাসূল এক, আমাদের নবী এক, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার ভাষা এক। আর এত একের পরে এই অনৈক্য কোনো ক্ষয় প্রতিরোধ করতে পারে না, ক্ষয়ের সমস্ত রাস্তাগুলি সেগুলো খুলে দেয়। ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একটা দৃষ্টান্ত বলেছেন ক্ষয় অবরোধের জন্য, ক্ষয় থেকে দূরীকরণের জন্য। ক্ষয়ের মাল মশলা ঢুকে আছে ওর মধ্যে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসবাহাতুম বিনিমাতিহি ইখওয়ানা, তোমরা একে অন্যের ভাই হয়ে গেলে।
কিসের মাধ্যমে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি করুণা বর্ষণ করেছিলেন, দয়া করেছিলেন, যে আল্লাহর দয়ায়, আল্লাহর করুণায় তোমরা তো বিচ্ছিন্ন বিবদমান একটি জাতি ছিলে, তারপরে তোমাদের কাছে নবী রাসূলকে পাঠানো হলো, তিনি নির্দেশ দিলেন এবং আল্লাহর রহমতে তোমরা পরস্পরের ভাই হলে। মুমিন একজন মুমিনের ভাই। আর যদি ভাইয়ের পরে আর একটা শব্দ যোগ করে দিই তাহলে কি হবে? তার নাম হবে ভাইরাস। ভাইরাস হয়ে গেলাম নিজের মধ্যে, একে অন্যের মধ্যে। ভ্রাতৃত্ব নয়। একটি জাতির অবক্ষয়ের মৌলিক একটি কারণ নিহিত রয়েছে, তার মধ্যে ভ্রাতৃত্ববোধ না থাকা। পৃথিবীর যত দুর্বল জাতি হোক, শিক্ষা দীক্ষা কম থাক, হাজার রকমের উপকরণের কমতি হোক, জনজীবন বিপর্যস্ত হোক, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাক, শুধুমাত্র একটি গুণকে অবলম্বন করে তারা অনেক সময় মাথা তুলে দাঁড়িয়েছে। পৃথিবীর ইতিহাস তার সাক্ষী। তার নাম হচ্ছে ভ্রাতৃত্ব। আমরা ভাই। অনেকবার বলেছি আমাদের এই সমস্ত সভাগুলোতে, আমাদের জামিয়াতের সভাগুলোতে, জেলা সম্মেলনে, রাজ্য সম্মেলনে, যে আফ্রিকার একটা প্রত্যন্ত প্রদেশে একজন নৃবিজ্ঞানী, নৃতত্ত্বের গবেষক, তিনি গিয়ে ওখানকার ছেলে মেয়েদেরকে নিয়ে মানে একটা পরীক্ষা নিরীক্ষা করছিলেন। তো সেই পরীক্ষার শেষে তিনি সেই ছেলেগুলো, একবার আদিম জাতি তারা, মানে সমুদ্রে জলা জঙ্গল পরিবেশে বড় হয়ে ওঠা একদল শিশু, তো সেই শিশুগুলোকে নিয়ে যখন তার মোটামুটি যে বিষয় তিনি চর্চা করছিলেন সেটি যখন শেষ হয়ে আসে, তো শেষ দিন ওনাদেরকে, ছেলেদেরকে নিয়ে উনি বললেন যে তোমাদেরকে একটা পরীক্ষা নেবো। ওদের ভাষাতে কোনো রকম করে তাদেরকে বোঝাতে চেষ্টা করবেন। কি পরীক্ষা? বলে বড় বড় ঝুড়িতে তিনি নানা রকমের দামি দামি খাবার, বিস্কিট, বিভিন্ন রকমের টফি, চকলেট, লজেন্স, খাবার এসব নিয়ে এসে পাউরুটি নিয়ে একটা গাছের গোড়ায় রাখলেন। সব ছেলেগুলোকে একদিকে খানিকটা দূরে দাঁড় করিয়ে দিলেন, বললেন দেখো তোমাদেরকে একটা সংকেত দেবো, তোমরা ছুটতে শুরু করবে, যে সবার আগে পৌঁছবে সে সব থেকে বেশি ওই জিনিসগুলো পাবে, আর তারপরে যে পাবে তারপরে কিছু পাবে, তারপরে কিছু পাবে, আর যে যেতে পারবে না পাবে না। তার সমস্ত চিন্তা ভাবনা, দর্শন, নৃতত্ব চুলোই গেল। অবাক হয়ে তিনি দাঁড়িয়ে আছেন। সংকেত দিয়েছেন, ছেলেরা ছুটতে শুরু করেছে, সবাই মিলে ছুটছে। কিভাবে? হাত ধরাধরি করে। সবচেয়ে দুর্বল যে ছেলেটা, যে হাঁটতে পারে না, নগ্ন, অর্ধনগ্ন একটি শিশু, একদম না খেতে পাওয়া, হাত ঝিরঝিরে, তাকেও দুদিকে দুজন হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। সব কটা ছেলে সেখানে উপস্থিত হলো এক জায়গাতে। নৃবিজ্ঞানী আস্তে আস্তে মাথা নিচু করে বললে, এটা কি হলো? আমি তো তোমাদের প্রতিযোগিতা চেয়েছিলাম। ওরা ওদের ভাষায় বলেছিল উবুন্টু, মানে আমরা প্রতিযোগিতা নয়, আমরা সহযোগিতা চাই। আপনি প্রতিযোগিতা করতে চেয়েছিলেন, আমরা সহযোগিতা করতে চেয়েছিলাম। আমরা একা নই, আমরা এক। আফ্রিকার প্রত্যন্ত প্রদেশের এই নিগ্রো শ্রেণীর এই ছেলেগুলো, বাচ্চাগুলো শিখলো একটা বুদ্ধিজীবী সমাজ, একটা বুদ্ধিবৃত্তিক সম্পন্ন একটা গোটা মুসলিম উম্মাহ, বড় বড় লিডার, বড় বড় ফতোয়াবিদ, বড় বড় মানুষ, বড় বড় প্রতিষ্ঠানের ধারক বাহক, তাদের মাথাতে এই কথা ঢুকলো না যে আমরা এক, আমাদের কোরআন এক, আমাদের সুন্নাহ এক, আমাদের মতাদর্শ এক, আমাদের রব এক, আমাদের রসুল নবী এক। আর আমাদের মধ্যে এই মতাদর্শকে জিয়ে রেখেছে শুধুমাত্র দুনিয়াবি কিছু স্বার্থের জন্য, শুধুমাত্র কিছু নির্বুদ্ধিতার জন্য, কিছু দুনিয়াবি চাওয়া পাওয়াকে আরো বিস্তৃত করার জন্য, নিজের জেদ বহাল করার জন্য। এই ভ্রাতৃত্ব আমি বজায় রাখতে পারিনি। ক্ষয় হবে না তো কি হবে? ক্ষয়ের শেষ জায়গাতে পৌঁছানোর একটা বড় রকমের উপাদান আছে নিজেদের মধ্যে এই ভ্রাতৃত্ব না থাকা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আদর্শ ভ্রাতৃত্বের পৃথিবীতে পরিবেশনকারী মানুষকে শিখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। তোমরা সংশোধন করো নিজেদের আপসের মধ্যে, ভাইয়ের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলিকে তোমরা শোধন করো। আর তোমরা তো পরস্পরের ভাই, শোধন করতে যাবে কি? কেউ ভুল করলে বললে এটা আপনাদের নয়, এটা আমাদের, আপনারা এরকম করতে পারেন, আমরা এরকম করি না। তাদের সলাতে, তাদের সিয়ামে, তাদের আকীদায়, তাদের মানহাজে, তাদের চিন্তা ভাবনায় এত সুদূর পার্থক্য, এত ভয়ঙ্কর দূরত্ব আমরা সৃষ্টি করে রেখেছি। ভ্রাতৃত্ব কি হবে? আর প্রতি মুহূর্তে পৃথিবীর সে আদিমতম দুটি পাপ, ভ্রাতৃত্বকে নষ্টকারী দুটি অন্যায় অপরাধ, একটা হিংসা, একটা অহংকার, হৃদয়ের মধ্যে যাপন করে চলেছি নিরন্তর। হিংসা একটা বড় আল্লাহ দ্রোহিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ফয়সালা করে দেন, কাউকে সম্মান দেন, কাউকে ধনী করেন, কাউকে বড়লোক করেন, কাউকে সম্মান দেন, কাউকে বেশি ইলম দেন। আমাকে কম দিয়েছেন, আমার রাগ হয়েছে, ওনাকে এত সম্মান দিলেন কেন, উনি এত বড় হয়ে গেলেন কেন? সেই জন্য যারা আমরা পৃথিবীতে বিভিন্নভাবে হিংসার আগুনে জ্বলে পুড়ে মরি, আর এই থেকে আমরা ভ্রাতৃত্বকে নষ্ট করি, মূলত তার উৎসটা কিন্তু আল্লাহ দ্রোহিতা। আর অহংকারের তো কোনো কথাই নেই। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে আমি ঘিরিয়া ঘিরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে।
আমারে না যেন করি হে প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছে পূর্ণ করো হে আমার জীবন মাঝে। কবি বলেছেন যে আমি নিজেকে প্রচার করে কোনো লাভ নেই, আর যে কাজগুলো করি নিজেকে গৌরব দেবে বলে, যে ঔদ্ধত্য প্রকাশ করি, যে অহমেকা মানুষের সামনে প্রতিভাত করি, ওগুলো আমাকে গৌরব দেয়নি। নিজেরে করিতে গৌরব দেয়, নিজেরে কেবলই করি, এটা আমার অবমাননার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভ্রাতৃত্বকে যদি নষ্ট করি হিংসা দিয়ে, বিদ্বেষ দিয়ে, আর নানা রকমের এই দলাদলির উৎসগুলোকে সমাজে টিকিয়ে রেখে, এ আমাদের অবক্ষয়ের খুব মর্মমূলের একটা বড় ব্যাধি। এ এক ভয়ানক আল্লাহদ্রোহিতা এবং নিজেকে নিঃশেষ করার একটি বড় পথ পদ্ধতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে অব্যাহতি দিন, আল্লাহুম্মা আমিন। অবক্ষয়ের একটি বড় কারণ নেতৃত্ব, বহিরঙ্গের, এগুলো ভিতরের দিকে কথা বলছি। বাইরের দিকের একটি বড় কারণ হচ্ছে নেতৃত্ব। আমরা কোন নেতার অনুসরণ করি, কাকে নেতা নির্বাচন করি, নেতৃত্বের জন্য মহান তিনটি গুণ থাকবে। রাজনীতির হোক, সমাজের হোক, গায়ের মোড়ল মাতব্বর হোক, আর মসজিদের হোক, আর মাদ্রাসার হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান গুণগুলির কিছুটা অংশ তার কাছে, মানে মহান গুণগুলির সে অনুসারী হবে। পূর্ণ মাত্রায় কোনো মানুষের মধ্যে হয়তো না থাকতে পারে, কিন্তু সেগুলির সে অনুসারী হবে। তিনটে গুণ দিয়ে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ নেতৃত্বের বর্ণনা দিচ্ছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একটি গুণ হচ্ছে, আমি মেপে দেখবেন, যদি থাকে সে নেতা, আর যদি না থাকে ও ডাস্টবিনে ফেলার যোগ্য, ওর কোনো কার্যকরণ নাই, ও কোনো উপকার নেই, কল্যাণ নেই, সমাজের ক্ষয় নয়, ও একদম লয় করার জন্য প্রতি মুহূর্তে দাঁড়িয়ে আছে। অদ্ভুত আঁধারে এসেছে এই পৃথিবীতে আজ যারা অন্ধ, সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই। পৃথিবী অচল যেন তাদের সুপরামর্শ ছাড়া। কি ধর্মীয় ভাবে, কি রাজনৈতিক ভাবে, চতুর্দিক থেকে আমরা সেই নেতৃত্বের অনুসারী যে আমার নেতা হওয়ার যোগ্য তো দূরের কথা, যে আমার ক্ষতি সাধনের জন্য, যে আমার সর্বনাশের জন্য, আমার অবক্ষয়ের জন্য যে মৌলিক কারণ। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট করছেন নেতৃত্বের তিনটি গুণ। একটা হচ্ছে জনগণের, মানুষের, উম্মার নানা রকমের আপত্তিকর, অনিষ্টকর কাজ দেখে যিনি ব্যথা পাবেন, কষ্ট পাবেন। সমাজে চুরি করছে লোক, যিনি নেতা হবেন, তার হৃদয় দুঃখে বেদনায় একেবারে দলিত, মথিত, চূর্ণ বিচূর্ণ হয়ে জর্জরিত হয়ে পড়বে। সে প্রথম কথা হচ্ছে তিনি কষ্ট পাবেন, অত্যন্ত পীড়াদায়ক হবে তার কাছে আপত্তিকর বিষয়গুলি। সমাজে হয়, আমাদের দেশের নয়, পৃথিবীর সব দেশে কি হয়, সমাজ সেইটুকু করে, নেতা সেইটুকু করে যতটুকুকে জনগণকে প্রসিদ্ধ করার জন্য, জনগণের কাছে প্রসিদ্ধ হওয়ার জন্য, জনরঞ্জনের জন্য, জনকল্যাণ নয়, জনগণকে রঞ্জন করার জন্য, জনগণকে তোষণ করার জন্য যতটুকু দরকার। সাহেব বলছিলেন যে এখন আমাদের দেশে ইয়ে করা হচ্ছে, এই বিড়ি সিগারেট সব নিষেধ করা হচ্ছে বিভিন্ন জায়গায়, তো বহুদিন থেকে বিভিন্ন জায়গাতে হচ্ছে, সম্প্রতি আরো বেশি বেশি হচ্ছে। সব জায়গাতে আমাদের স্বাস্থ্য দপ্তর লিখে রাখছে অমুক জিনিস খাওয়া নিষেধ, অমুক জিনিস এই ক্ষতিকারক, এইটা করবেন না, ওটা করবেন না। আবার সেই দপ্তরেই খ্যাচ করে সই করে দিচ্ছে আবগারি দপ্তর, একটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গাঁজা, আফিম, হিরোইন নিয়ে আয়নি ব্যবসা কর। কেমন বিচারিতা, কষ্ট পায়। এদিকে বলছে তোমরা এইভাবে জীবনযাপন করো, স্বাস্থ্য দপ্তর বলছে তোমরা এগুলো খেও না, আর আবগারি দপ্তর কি বলছে, যত কম পয়সায় নিয়ে এসে বেশি পয়সায় বিক্রি করে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। মানুষ বিচারিতা করে যায়, সে করে যাক। মুসলিম উম্মাহ নেতা নির্ণয়ে যদি তার বোধ বুদ্ধিকে না কাজে লাগায়, অবক্ষয়ের একটা বড় কারণ। কিয়ামতের দিন মানুষকে যখন উল্টো পাল্টা করে শেখা হবে, এইদিকে উল্টো মুখটাকে উপর করে, তোকাল্লাবু ওজুহুম ফিন্নার, তখন তারা একটা কথা বলবে ওই পুড়তে পুড়তে, কাবাব শেখার মতো মুখটাকে উপর করে যখন শেখা হবে মানুষকে জাহান্নামের আগুনে, তখন একটা কথা বলবে যে আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল। হে আল্লাহ, আমাদের নেতাদের আর আমাদের বড়দের অনুসরণ করে এই হয়েছে আমাদের। কাজে নেতৃত্বের অনুসরণ খুব বড় একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখাচ্ছেন মহান নেতার মহান তিনটি গুণ। একটি হচ্ছে জনগণের, উম্মার অন্যায় দেখে তিনি কষ্ট পাবেন। হারাম রুজি রোজগার করছে, নেতা কষ্ট পাচ্ছে। ভুল পদ্ধতিতে ইবাদত করছেন, নেতা কষ্ট পাচ্ছেন। নিষেধ করছেন পরের কথা, আগে ব্যথিত হচ্ছেন, তার হৃদয়ের বুক ভরা ব্যথা তাকে জর্জরিত করে তুলছে। কি হবে, সর্বনাশ, এত বেদাত, এত শের, এত রাহাজানি, এত অশ্লীলতা, এত পর্নোগ্রাফি, এত বেপর্দা, এত বেহায়াপনা তাকে ব্যথিত করবে। কই আমাদের ব্যথিত করছে? হুজুরদের কাছে
লক্ষ লক্ষ কোটি কোটি ধর্ম ব্যবসায়ী মুসলিম উম্মার কথা, মুসলমানদের নামে যারা খানকাতে গিয়ে, মাজারে গিয়ে, কবরে গিয়ে, বাবার কাছে গিয়ে তাবিজ বেচে হাজার রকমের পয়সাকে তার জনগণের সম্পদকে লুণ্ঠন করছে, নিয়মিত নিরন্তর লুণ্ঠন করে যাচ্ছে, আর সেই জনগণ অন্ধকারের আবর্জনার গ্লানির একদম শেষ জায়গা থেকে দাঁড়িয়েছে, তাদের ব্যথা হয়? কোনো ব্যথা নেই। আপনি যা করবেন করুন। হুজুরকে গিয়ে একটা গাড়ি, বড় মার্সিডিজ গাড়ি উপহার দিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। হুজুর ফতোয়া দিচ্ছেন, আমি যদি জান্নাতে যাই আমি তোমাকে ছাড়া যাব না। উনি ভাবছেন সাংঘাতিক কথা, মানে হুজুর তো জান্নাতে যাবে ওটা আগে জেনে নিয়েছে, আমি আপনাকে ছেড়ে, আমার বাবা বলেছিল, আমার দাদাও বলেছিল যে আমার এই কমদেরকে ছেড়ে আমি কোনোদিন জান্নাতে যাব না, অতএব সব যাবে। এই যে ধর্ম ব্যবসায়ীর ব্যাপক প্রভাব, জ্ঞানী গুণী শিক্ষিত মার্জিত বোধ সম্পন্ন বড় বড় স্টেজে মানে আলোচনাকারী, মুসলমানদের উন্নয়নের জন্য নানা রকমের চিন্তা ভাবনাকারী একটা বিস্তীর্ণ সমাজ আমাদের রয়েছে সোসাইটিতে। এরা কি বোধ বুদ্ধিতে কাজ করে যে এত বড় একটা ন্যাক্কারজনক কাজ চলছে, যাদের নেতৃত্বে কোনো যোগ্যতা তো দূরের কথা, যারা সমাজের অবক্ষয়ের মৌলিক কারণ হয়ে দাঁড়িয়েছে, জনগণের কোনো অপরাধ দেখে তাদের কষ্ট হয় না। কষ্ট কার হয়? যার হয় সে আপনার নেতা। শুধু কষ্টই পাবে না, হারিসুন আলাইকুম, সচেষ্ট থাকেন তিনি, কি করে কল্যাণ হয়, কি করে এই হারাম জিনিসটা দূরীকরণ হয়, কি করে এই সমস্ত নোংরা বেদাতগুলো সমাজ থেকে সরে, কি করে শিরক থেকে তারা বেঁচে তৌহিদে ফিরে আসে, বেদাত থেকে মুক্ত হয়ে সুন্নাতে ফিরে আসে, হারাম রুজি রোজগার ছেড়ে দিয়ে কি করে হালাল বৈধ পন্থায় উপার্জন করে, হারাম ধরনের নানা রকমের মানে কুসংস্কারপূর্ণ আচার আচরণগুলো থেকে সরে এসে তারা কি করে শুভবুদ্ধি কোরআন এবং সুন্নাহ নিরিখে জীবন যাপন করতে পারে, নিরন্তর তার চিন্তা ভাবনা করে চেষ্টা করে। আর কি করে? বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি তিনি গভীর দয়া পরবশ, চরম করুণা বৎসল, ভালোবাসার মূর্ত প্রতীক। তিনি নিরন্তর তার হৃদয়ে এক বুক, এক হৃদয়, এক সমুদ্র ভালোবাসা তিনি যাপন করেন যে আমার এটা মানুষ, আমার এটা জনগণ, আমার এটা কম, আমার এটা মিল্লাত, আমার এটা উম্মা, কাজে এর জন্য আমাকে কল্যাণের ভাবনা ভাবতে হবে, কি করে তাদের ভালো হবে, এবং গভীর ভালোবাসা তারা পোষণ করবে। যদি একজন শিশু, একজন আবাল বৃদ্ধ বনিতা, একজন মুসলিম উম্মা শৈশব থেকেই আমরা এইরকম অসৎ অনাথ দুরাচারী নেতৃত্বের সঙ্গে যুক্ত হয়ে থাকি, আর কোনোদিন আমার প্রকৃত নেতা কাকে সেই নির্ণয় করতে না শিখি, আদর্শ নেতৃত্বের বৈশিষ্ট্যগুলি আমার জীবনে বাস্তবায়ন না হয়, আদর্শ নেতৃত্বের সংজ্ঞাগুলো থেকে আমি যদি দূরে সরে থাকি, কি করে, কিভাবে আমরা তাহলে ক্ষয় থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো? চতুর্থত, বস্তুবাদী চিন্তা ভাবনা। পৃথিবীতে বহুদিন এই মতবাদটা চালু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে রেখে গেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন কোরআন এবং সুন্নাহ, আমাদের ইসলামের চিন্তা ভাবনা, আখিরাতমুখী চিন্তা ভাবনা। দুনিয়া থেকে চলে যেতে হবে, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত দীর্ঘস্থায়ী চিরস্থায়ী, এই চিন্তা ভাবনা। আর বস্তুবাদ হচ্ছে ঠিক তার বিপরীত। বস্তুবাদ হচ্ছে জগৎ সত্য, বাকি সব মিথ্যা, যা দেখছি এটাই সত্য, বাকি সব মিথ্যা। এই চিন্তা ভাবনা ক্ষয়ের বড় অবক্ষয়ের কারণ। কি কারণ? বস্তুবাদী চিন্তা ভাবনা, যা দেখছি এটাই সত্য। যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের ঠিকের বিপরীত মেরুতে ছিলেন, দেখছি সত্য কি কথা। সেই জন্য আমাদেরকে পৃথিবীতে জালেমরা, অত্যাচারীরা, কোরআন সুন্নাহ বিরোধীরা, মুশরিক কাফিররা যে চোখে আমাদেরকে পৃথিবীটাকে দেখায় যে এটা পৃথিবীর উন্নয়ন, এটা অধঃপতন, এইভাবে বাঁচলে তোমরা এই করবে, এই টেন্ডেন্সিতে ব্যবসা করলে তোমাদের উন্নত হবে, এইভাবে তোমরা সুদি কারবার করলে তোমাদের বড় শ্রীবৃদ্ধি ঘটবে, যাবতীয় এইভাবে শিক্ষা দীক্ষা করলে তোমরা আগামী 10 বছর পরে পৃথিবী শাসন করবে, এই সমস্ত ফালতু মার্কা কথাগুলো যারা বলে, এই যে যা দেখছি তাই সত্য হয়ে যাবে। নবী রাসূলুল্লাহ শিখিয়েছেন যা দেখছি তা নয়। মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন, তার সঙ্গে সঙ্গে তার সঙ্গীরা সাহাবীরাও যাচ্ছিলেন, হঠাৎ করে তাদের পিছনে দেখলেন যে ফেরাউনের বাহিনী তাড়া করে আসছে। ফালাম্মা তারাল জামআন, দুটি দল যখন পরস্পরের দৃশ্যসীমার মধ্যে এলো, ফেরাউনের বাহিনীও দেখছে আর মুসা আলাইহিস সালামের লোকজনও দেখছেন, একে অন্যের সঙ্গে দর্শন হলো, দেখতে পাচ্ছে যে হ্যাঁ আমাদেরকে তাড়া করছে, ওরাও দেখতে পাচ্ছে হ্যাঁ ওরা ছুটে পালাচ্ছে। ক্বালা আসহাবু মুসা, মুসা আলাইহিস সালামের কওম বলেছিলেন, ইন্না লামুদরাকুন, নবীজি আমরা তো ধরা পড়ে গেলাম। কেন বলেছিলেন? ওই যে চোখের সামনে দেখছে বিস্ফারিত জলস্রোত, বিস্তীর্ণ সমুদ্র, তাহলে সমুদ্র তো পার হতে পারবো না, সমুদ্রে ডুবলে তো মরে যাব, আর ডুবে যদি ডুবে যাইতে দাঁড়িয়ে থাকি তাহলে ফেরাউন হাতে ধরা পড়ে যাবো। এটা যে দৃশ্যমান জগতের কথা। মুসা আলাইহিস সালামের কথা হচ্ছে অন্য, যা দেখছি তা সত্য নয়, আমার হৃদয়ে যেটা দেখেছি ওটাই সত্য। কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইহাদিন, কখনোই নয়, আমার রব আমার সঙ্গে আছে, তিনি এখনই আমাকে সাহায্য করবেন, এখনই আমাকে পথ দেখাবেন।
তাহলে যখন মুসার কওমও দেখেছিলেন সমুদ্র, মুসা আলাইহিস সালাম দেখেছিলেন কি? তিনি দেখেছিলেন সমুদ্রের পরে রাস্তা। একজন মুমিনের কাছে এই ইয়াকিন, এই দৃঢ় প্রত্যয় যদি না থাকে, তার ক্ষয়রোগ তো হৃদয়ে বাসা বাঁধবেই। বস্তুবাদ শেখাচ্ছে দুনিয়াতে যেভাবে দেখানো হচ্ছে এটাই সত্য, এইভাবে তোমাদের রুজি রোজগার বৃদ্ধি পাবে, এইভাবে তোমাদের শিক্ষা বৃদ্ধি পাবে, এইভাবে তোমাদের সংস্কৃতি বাড়বে, এইভাবে তোমাদের মা বোনদের উন্নয়ন হবে, এইভাবে তোমাদের নারী পুরুষের সম্পর্ক ভালো হবে। এই রকমের দুনিয়াবি চিন্তা, বস্তুবাদী চিন্তা ভাবনা একটি জাতিকে তো শেষ করবে, মুসলিম জাতিকে। মুসলিমদের নেতারা তো তা শেখাননি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, কে জীবন দেয়, কে মৃত্যু দেয়? ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ ইউহয়ী ওয়া ইউমীত, তিনিই জীবন দেন, তা তিনিই মৃত্যু দেন। তো জালেম বললে যে দুটো লোককে তার সামনে হত্যা করলো, একটা লোককে হত্যা করলো, একটা লোককে ছেড়ে দিল, বলে দেখো আনা উহয়ী ওয়া ইউমীত, আমি জীবন দিই, আমি মৃত্যু দিই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে হ্যাঁ ঠিকই বলেছেন, আপনি যখন মেরে দিলেন আর একটা লোককে ছেড়ে দিলেন, তখন নিশ্চয়ই আপনিই জীবন দেন, আপনি মৃত্যু দিন, তা বলেননি। তিনি বলেন, শুনুন, আপনি পারবেন সূর্য এই পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম যাই, পশ্চিম থেকে পূর্বে নিয়ে আসতে? ফাবুহিতাল্লাযী কাফার, কাফের বিভ্রান্ত হলো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম চোখের সামনে যে দেখেছেন তা সত্য নয়। লোকে দেখেছে আগুন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখেননি। লোকে দেখেছে সন্তানকে বদ্ধভূমিতে ফেলে দিয়ে আসা মরুভূমির এক প্রান্তে, ইব্রাহিম আলাইহিস সালাম তা ভাবেননি। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জন্য যেখানে নিরস জায়গা, পাহাড়, চারপাশে কোনো জলাধার নেই, সেখানেও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি প্রবল ভরসা রেখে দোয়া করছেন, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আল্লাহ, আমি এমন একটা জায়গাতে তোমাকে তোমার ঘরের পাশে রেখে গেলাম, এই জায়গাটাতে সেখানে কোনো ফুল ফসল হয় না, ওয়ারযুকহুম মিনাথ থামারাত, ফল ফুল থেকে তাদেরকে রুজি দিও। আল্লাহর প্রতি ভরসা ছিল। বস্তুবাদী চিন্তা ভাবনা একটা জাতিকে শেষ করে, পৃথিবীর ইতিহাস যুগে যুগে তা সাক্ষ্য দিয়েছে। কোন চিন্তা ভাবনা করার আগে আমরা যেন এই কথাগুলি ভাবি যে আমরা যে চিন্তা ভাবনাগুলি করছি সেটা কোন চিন্তা ভাবনা। নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম, তাদের চিন্তা হলো আখিরাতমুখী চিন্তা ভাবনা, কোরআন সুন্নাহমুখী, দ্বীনমুখী চিন্তা ভাবনা, আল্লাহমুখী চিন্তা ভাবনা। সেই চিন্তা ভাবনা থেকে সরে এসে আমরা নাস্তিকদের, আরো দুর্গন্ধময় আকীদা পোষণকারীদের ভাবনার সঙ্গে নিজেদের জীবনকে, নিজেদের কি বলবো, আমল আকীদাকে, নিজেদের চিন্তা ভাবনাকে যদি জড়িয়ে দিই, বস্তুবাদী চিন্তা ভাবনার মধ্যে নিজেদেরকে আক্রান্ত করে ফেলি, সেটা খুব বিপদের কারণ হয়ে যাবে। উদাসীনতা একটা ব্যাধি। আল্লাহ পবিত্র কোরআনে মানুষের ধ্বংসের, মানুষের অবক্ষয়ের শেষতম জায়গাতে উচ্চারণ করেছেন এই শব্দটিকে, উদাসীনতা। ভাল লাগে না কিছু, যা হয়েছে হোক, এরকম ব্যাপার। আল্লাহ শব্দগুলো চয়নের যেখানে তিনি ব্যবহার করছেন, দেখুন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ আর জিনকে দিয়ে যাদেরকে জাহান্নাম পূর্ণ করা হবে, তাদের বৈশিষ্ট্য কি? হৃদয় ছিল, চিন্তা ভাবনা করতো না, চোখ ছিল, দেখতও না, কান ছিল, শুনতও না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ প্রাণীর মতো, বালহুম আযাল, আরো নিকৃষ্ট। কি আরো নিকৃষ্ট? উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে উদাসীন সম্প্রদায়। অধঃপতনের তিনটি স্তরের একটি শেষতম স্তর হচ্ছে উদাসীনতা। মানে যখন ও চতুষ্পদ জন্তুর মতো হবে, তার থেকেও নিকৃষ্ট। কি রকম ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার থেকেও নিকৃষ্ট, তারও থেকে নিকৃষ্ট হচ্ছে উদাসীন। চতুষ্পদ জন্তু যদি হতো, তার মধ্যে উদাসীনতা নয়, তার মধ্যে মনোযোগিতা আছে। চতুষ্পদ জন্তু অনেক কিছু শেখে, অনেক কিছু শেখায়, নিজের সন্তানের জন্য চিন্তা ভাবনা করে, নিজের সন্তানের নিরাপত্তার জন্য বাসা তৈরি করে, নিজের প্রজন্মকে উন্নীত করার জন্য নানা রকমের আহার চিন্তা ভাবনা করে। এটা হচ্ছে প্রথম স্তর। মানুষের থেকে শেষ, মানে অধঃপতনের প্রথম স্তর হচ্ছে চতুষ্পদ জন্তু। তারপর বললাম বালহুম আযাল, মানে ওটা যারা করে তার থেকেও খারাপ কাজ করে, তার থেকেও নিকৃষ্ট। আর তারও থেকে নিকৃষ্ট উলাইকা হুমুল গাফিলুন, উদাসীন। দুনিয়া ডুবে যাক, মুসলিম উম্মাহ যেখানে যাবে যাক, ক্ষয় হোক আর লয় হোক, আমার কি? আমি খেতে পেলে, শুতে পেলে, আর ওই নানা রকমের নেতা মন্ত্রীদের খানিক চামচাগিরি করে কোনো রকম ভাবে দুনিয়াবি কিছু সুযোগ সুবিধা পেলে, আর কোনো রকম ভাবে যদি একটা চাকরি বাকরি, ভালো উপার্জনের একটা রাস্তা পেয়ে যায়, বাস, এটাই আমার উন্নয়ন। উন্নয়নকে যদি কেউ মানদণ্ড মনে করে এটা, সে তো অবক্ষয়ের মারাত্মক জায়গাতে পৌঁছে যাবে। কাজেই খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে, বিলাসিতা আর উদাসীনতা এ এক ভয়ঙ্কর ব্যাধি, অবক্ষয়ের বড় একটি কারণ। বর্তমান মুসলিম বিশ্বের মুসলিম উম্মার অবক্ষয়ের আরো একটি কারণ দেখা গেছে। ধ্বংসপ্রাপ্ত 6টি জাতির মধ্যে শেষের দিকে যে জাতিটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে বিলুপ্ত করেছেন, বড় একটা অংশকে, সেটা হচ্ছে কওমে ফিরআউন, মুসা আলাইহিস সালামের কওমের একটা অংশ। এদেরকে সমূলে পানিতে ডুবিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যা করেছেন। তাদের অনেক অপরাধ ছিল, বড় একটা অপরাধ ছিল দুনিয়াবি চাকচিক্যময় বিলাসিতার উপকরণ সংগ্রহ করা। ফিরআউন নিজেও যখন বেরোতো, তখন
এসব জামা কাপড় আর সোনাদানার অলংকার এমন জাকজমক ঠাটবাট ধ্বংসের একটা বড় কারণ, ক্ষয়ের তো কারণ বটেই। এত বেশি দুনিয়া প্রীতি, এত বেশি দুনিয়াবি চাকচিক্য এবং বিলাসিতা এত ভয়াবহ রূপ ধারণ করেছিল, ভালো করে মনে রাখবেন, যে ওরা মরার পর নিজেদেরকে মৃত বলে মনে করতো না। মরে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সোনা রূপা গহনা মুড়ে তাকে মমি তৈরি করে নানা রকমের ওষুধ ব্যবহার করে কোটি কোটি টাকা খরচ করে সেই সমস্ত মানে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের পরিশ্রমে সেই নির্মিত পিরামিডের ভেতরে ভরে রাখতো। কেন জানেন? পিরামিডে প্রচুর পৃথিবীতে মিশরীয় সভ্যতা নিয়ে গবেষণা হয়েছে। এইটা মনে করতো যে আমরা মরে যাইনি, মরে গেছি কি কথা, আমরাই পৃথিবীতে চিরকাল রাজত্ব থাকবো। আকাশচুম্বী সেই সমস্ত পিরামিড গুলো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যে তাদের অহংকার আর ঔদ্ধত্য কতটা ছিল। আজকের মানুষের কাছ থেকে অবক্ষয়ের একটা বড় কারণ তৈরি হয়েছে। কিসে বেঁচে থাকবে? পিলার দিচ্ছে ঘরে, বলছে আমার এই ঘরটা একদম এত বড় ইঞ্জিনিয়ারকে দিয়ে করছি না, 200 বছর এসব কিছু হবে না। আরে 200 বছর দুনিয়াটা থাকবে নাকি দেখবে বাবু? 25 বছর থাকবে, 5 সেকেন্ড পরে উনিই থাকবেন কিনা সঙ্গে? 50 বছর পর, 60 বছর পর কেউ মানে প্যাটার্ন তৈরি করছে 200 বছর পর, 400 বছর পর। দুনিয়া প্রতির একটা মান আছে, দুনিয়া প্রতির একটা স্তর আছে, এত ভয়াবহ। আর আধুনিক জীবনের প্রতি মনে হচ্ছে যেন এইটুকু সরে গেলে একবারে শেষ হয়ে যাবে। পোশাকের এইটুকু খামতি হলে ওর জীবন বরবাদ হয়ে গেল, খাবারের এরকম ত্রুটি বিচ্ছিন্ন হলে সর্বশান্ত হয়ে গেল। এই যে ফেরাউনের চরিত্র ছিল, ফেরাউনের অনুসারীদের চরিত্র ছিল। দুনিয়াবি চাকচিক্যকে এত বেশি প্রাধান্য দেওয়া, দুনিয়াটাকে এত বেশি ভালোবাসা যে ওরা মরার পরেও নিজেকে মৃত বলে স্বীকার করতো না। মরবো কি, আমরাই রাজত্ব করব। এই রাজত্বের স্পৃহা একটি জাতিকে সর্বশান্ত করতে পারে। আমাদেরকে সাবধান হতে হবে, ভয় করতে হবে এবং এই ক্ষয়ের কারণ থেকে আমাদেরকে সরে আসতে হবে। যে আমার দুশমন তাকে যদি আমি বন্ধু মনে করি তাহলে ক্ষয়ের আর কিছু বাকি থাকে না। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন কে বন্ধু আর কে শত্রু। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন যে আর রাজুল আলা দীনে খলিলি, মানুষ তার বন্ধুদের দ্বারা প্রতিভাত হয়, প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, প্রত্যেকের এই ব্যাপারে দৃষ্টি দেওয়া দরকার, সতর্ক থাকা দরকার, কার সঙ্গে বন্ধু করছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ও হচ্ছে তোমাদের একবার ঘোর শত্রু, প্রকাশ্য শত্রু। কে? শয়তান। এবং শয়তানের শত্রুতার পথ পবিত্র কোরআন সব ফুটে 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 করে বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এইভাবে তোমাদেরকে শত্রুতা করে। শত্রু আমাদের বন্ধু হয়ে গেল। আর বন্ধু প্রকৃত অর্থে যাদের বন্ধু, বন্ধু কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন যে আমি মুমিনের বন্ধু। কি করেন তিনি? মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর কুফর যারা আছে, অবিশ্বাসীরা, তারা হচ্ছে তাগুতের অনুসারী, তারা তাগুতের বন্ধু। তাদের কাজ কি? ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, আলো থেকে তারা অন্ধকারের দিকে নিয়ে যায়। যারা কোরআন এবং সুন্নাহর কথা বলে, মানুষকে তৌহিদের কথা শেখায়, সুন্নাহর বার্তা দেয়, হারাম হালাল থেকে পার্থক্য মানদণ্ড শেখায়, হারাম থেকে বাঁচিয়ে ভালোর দিকে তারা উৎসাহিত করে, এই লোকগুলো আমার বন্ধু হলো না। এই আলেম ওলামাদের সঙ্গে আমার সাহচর্য নেই, কোরআন সুন্নাহর অনুসারীদের সঙ্গে আমার ওঠা বসা নেই। আমার বসা হচ্ছে যারা শয়তান মার্কা কথা বলে, শয়তানি চিন্তা ভাবনাকে পৃথিবীতে জারিত করে, শয়তানি জীবনকে যারা যাপন করে, তাদের। ফুলের পরশ হইতে পারিনি, কাঁটাই বেশিছি ভালো, আধারের সাথে মিতালি করেছি, কখনো খুঁজিনি আলো। খেলিয়াছি মোরা শয়তানি খেলা সারাটা জীবন ভর, শত্রুকে মোরা বন্ধু ভেবেছি, আপনে করেছি পর। এত কঠিন ঘোরতম শত্রু ইবলিস শয়তান। সেই শয়তানের শত্রুতার পদ্ধতিগুলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান অভাবের ভয় দেখায়, গরিব হয়ে যাবি, খেতে পাবি না। আর কি করে? অশ্লীলতার দিকে তারা উৎসাহিত করে। সেই শয়তানের বন্ধু মনে করে শয়তানের সেই প্রভাবে প্রভাবিত হয়ে মানুষ লটারি কেটেছে, মানুষ সুদ খেয়েছে, ঘরে ঘরে বন্ধন ঋণ করেছে, মা বোনেরা বেরিয়ে গিয়ে রাস্তাতে মিটিং মিছিল করেছে, সভা সমিতি করেছে, যত রকমের অনাচার করেছে। শয়তানের বন্ধুর একটা কথা শুনে খুব ভালো লেগেছে। শয়তান বন্ধু করেছে যারা, একটা কথা খুব ভালো, কি? ইয়াইদুকুমুল ফাকরা, অভাবের ভয়। শয়তান শিখেছে অপচয় করতে, বিয়েতে, অনুষ্ঠানে, নানা রকমের কীর্তিকলাপে, খাবারে, পোশাকে নিরন্তর অপচয় করে চলেছে। তাহলে শয়তানের যত রকমের পথ পদ্ধতি, তাকে বন্ধু এত ভালো লাগলো।
আর যারা নিষেধ করলেন, যারা ভালো কথা বললেন, যারা শোধরানোর চেষ্টা করলেন, তাদেরকে বন্ধু মনে হলো না। এই ভয়ঙ্কর। খেলিয়াছি মোরা শয়তানি খেলা সারাটা জীবন ভর, শত্রুকে মোরা বন্ধু ভেবেছি আপনে করেছি পর। চলিতাম যদি রসুল পাকে সুন্নার পথ ধরি, মরু জীবনের মরা ডালগুলি ফুলে ফুলে যেত ভরি। ক্ষয় নয়, ওই মরা গাছে আবার ফুল ফুটবে, যদি ওই ফুলের পরশ সইতে পারিনি কাঁটাই মিশেছি ভালো। ফুলকে যদি ভালোবাসতে পারি কাঁটাগুলো বাদ দিয়ে, আঁধারের পথে সারাটা জীবন আঁধারের পথে আঁধারের সাথে মিতালি করেছি, কখনো খুঁজিনি আলো। অন্ধকারকে ছেড়ে কোরআন সুন্নাত বিরোধিতা ছেড়ে কোরআন সুন্নাত দিকে ফিরে আসা, বিচ্ছিন্নতাকে ছেড়ে জামাতবদ্ধতার দিকে ফিরে আসা, বেদাতকে ছেড়ে সুন্নার দিকে ফিরে আসা, এই পথ যদি আমরা অবলম্বন করি এ ক্ষয় প্রতিরোধ করা সম্ভব ইনশাআল্লাহ তাআলা। আমরা সেই চেষ্টাই করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিন। এবং বন্ধুকে শত্রু নয়, শত্রুকে শত্রু মনে করা, বন্ধুকে বন্ধু মনে করা, আর এটা না করা এই অবক্ষয়ের একটা বড় কারণ। শেষ একটি কথা বলে আজকের আলোচনা শেষ করব, সেটা হচ্ছে এই ক্ষয়ের বিশ্ব জুড়ে, পৃথিবী জুড়ে, বিশেষ করে আধুনিক সময় জুড়ে একটা বড় রকমের টেন্ডেন্সি, একটা বড় রকমের প্রবণতা আমাদের মধ্যে আছে। এটি আসলে অবক্ষয়ের নয়, আত্মহত্যার মতো আত্মঘাতী একটি সিদ্ধান্ত। সেই শব্দটা শুনতে ভালো লাগে, কিন্তু তার বিশ্লেষণ যদি আমরা না করতে শিখি তাহলে ক্ষয় রোধ করতে পারবো না। সেটা হচ্ছে উদারতা। আমরা খুব ভালোবাসি, উদার হতে ভালোবাসি। আকাশ আমায় শিক্ষা দিলে উদার হতে বাইরে, তো উদারতা কাকে বলে? আমি কোন জিনিসটাকে উদারতা বলবো? মুসলিম উম্মাহ নিজেদের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্য, নিজেদের সুন্দর সুন্দর চিন্তা ভাবনা, নিজেদের জীবনযাপন, নিজেদের কালচারকে নিরন্তর যুগ যুগ ধরে বিসর্জন দিয়েছে শুধুমাত্র উদারতার নাম করে। আমাদের পাশে থাকে, ঠিক আছে, ওনারা বলছেন, উনি বলছেন, এটা উদারতার নাম করে কতটা আমাদের সহনযোগ্যতা হতে পারে? উদারতার নাম করে আমি কোন জিনিসটাকে গ্রহণ করতে পারি? কোরআন সুন্নাহ নির্ণীত সমাজ, আহলুল হাদিসদের মজলিসে মুনাফিক এসে কথা বলে যাচ্ছে, চিটিংবাজ মাফিয়া এসে কথা বলছে, দেশ জুড়ে যারা চুরি করে বেড়ায় কথা বলছে। আমি বলছি কি ভাই, এটা আমার উদারতা? নাউজুবিল্লাহ। এটা হচ্ছে আত্মঘাতী সিদ্ধান্ত, নিজেকে শেষ করে দেওয়া, বিলীন করে দেওয়া। খবরদার না, কখনো না, কোনো একটা মুহূর্তের জন্য নয়। উদারতা কাকে বলে? আপনার ভালোতে আমার ভালো, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনার বিপদ আমি সহযোগিতা করব, ঠিক আছে। আপনি আমার সর্বনাশ করে দেবেন আর আমি বলবো ঠিক আছে, আমার উদারতার নাম করে। আপনি আমার প্রাপ্য জিনিসকে কেড়ে নেবেন আর সেটাকে বলবো না উদারতার নাম করে, আমি কিছু বলবো না। আমার রুচিশীল সংস্কৃতিকে আপনি নষ্ট করবেন আর আমি বলবো সেটাকে মেনে নেবো, আমি বলবো এটার নাম উদারতা। আমার সভ্যতা সংস্কৃতিকে আপনি বিলীন করে দেবেন আর সেটাকে বলবো আমার উদারতা। কিসের ভয়, কিসের হতাশা, কিসের মনোবলহীনতা? নিজেদের পোশাক পরিচ্ছদ, চিন্তা ভাবনা, বিবাহ শাদী, আত্মীয় স্বজন, লেনদেন, সমস্ত জায়গাতে ওই সামান্যই নাপাকি চিন্তা ভাবনা, উদারতার নাম করে আমরা আত্মঘাতী হয়েছি। আমাদের দেশে একজন বড় মানুষ ছিলেন, বড় মাপের, তিনি একটা খুব কথা বলেছিলেন। বিদেশের মাটিতে যখন আমাদের দেশের হয়ে তিনি প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন, তখন তাকে ইউরোপের একজন বড় দার্শনিক প্রশ্ন করেছিলেন যে স্যার, আপনি তো ইন্ডিয়া থেকে এসছেন, আপনাদের দেশ নাকি শুনছি খুব উদার, উদার মনোভাবের, উদারতা বলতে আপনি কি বোঝেন? তো উনি বলেছিলেন, সঙ্গে তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন যে উদারতা বলতে আপনি কি বোঝেন আমি জানি না, আমি বুঝি এটা যে আমার একটা ঘর আছে, ঘরে জানালা আছে, দরজা আছে, সেদিকে বাতাস আসবে, দক্ষিণার সমীরণ বইবে, এটা আমি জানলাটা খুলে রাখবো, এটা নাম উদারতা। আবার বিকেলের দিকে দেখলাম আকাশ মেঘলা, থমথমে কালো, মেঘে ভরে গেছে আকাশ, কালবৈশাখী ঝড় উঠবে, যে ঝড় আমার ঘরে ঢুকে সব তছনছ করে দেবে, সেই ঝড়ের মুখে সপাট আমি দরজা বন্ধ করে দেবো, এটারও নাম আমার উদারতা। এইটা নয় যে আমার সঙ্গে আমি জানলা খুলে রাখবো, দরজা খুলে রাখবো হাওয়া বাতাস ঢোকার জন্য, সূর্যের আলো ঢোকার জন্য। আপনার সঙ্গে সম্পর্ক রাখি, আপনার সঙ্গে বসবাস করি, আপনাকে প্রতিবেশী মনে করি, আপনাকে আমার সহকর্মী মনে করি, আপনার ভালোটুকু আসবে, আমার ভালোটুকু আপনার কাছে যাবে, এই লেনদেনের মধ্যে। আর আপনি এমন কিছু করবেন যে আমার সব ভেঙে চুরে শেষ করে দেবে, আর আমি বলবো হ্যাঁ ভাই এসো, আমরা জানলা খুলে দেবো, কালবৈশাখী আমন্ত্রণ জানাবো, এর নাম উদারতা নয়, এর নাম আত্মঘাতী সিদ্ধান্ত, এর নাম আত্মবিনাশতা, এর নাম নিজেকে শেষ করে দেওয়া। আমরা প্রতি ক্ষেত্রে, বহু ক্ষেত্রে আমাদের বুদ্ধিজীবী একটা যে এলিট সমাজ, এরা নিজেদেরকে এবং নিজেদের উম্মাকে, নিজেদের অনুসারীদেরকে এবং তাদের দ্বারা প্রভাবিত হয় মানুষ, এই শ্রেণীর মানুষেরা নিরন্তর উদারতার নামে বলে আপনার সংকীর্ণতা। এর নাম সংকীর্ণতা নয়, এর নাম সচেতনতা, এর নাম সজাগতা। আমি আমার কৃষ্টি কালচারকে, আমার তাহজিব তামাদ্দুনকে, আমার ঐতিহ্যকে একজন মানুষ এসে নিশ্চিহ্ন করে দেবে, ওই কালবৈশাখী ঝড়ের সামনে আমি দরজা বন্ধ করতে যেন শিখি।
নাহলে ক্ষয় হয়ে লোপাট হয়ে যাবে সব। আমার ভয়ঙ্কর বন্যা স্রোতের সময় আমি যেন সেখানে বাঁধ দিতে শিখি, সেখানে দরজা দিতে শিখি, সেখানে জানালা দিতে শিখি। অবক্ষয়ের আর একটি বড় কারণ ছিল, দীর্ঘ আলোচনা সেটি বিষয়, সমাজের ওই নেতৃত্ব শ্রেণীর মানুষ এবং সেই সঙ্গে ধনিক শ্রেণীর মানুষ, পুঁজিবাদী মানুষ, ক্ষমতার অলিন্দে বিচরণশীল মানুষ, নিরন্তর তারা সমাজের প্রাণ ভোমরাটাকে এইরকম করে ধরে আছে। অধিকাংশ মানুষ জীবন জীবিকার দায়ে বিভিন্নভাবে ইচ্ছায় অথবা অনিচ্ছায় তাদের অনুকরণ করতে বাধ্য হয়। এই এলাকায় একটা খুব ধনী লোক আছে, একটা মদের কারখানা খুললো। কি করবে? আস্তে আস্তে বহু মানুষ রুজি রোজগারের চোটে সেখানে গিয়ে তাদের গাড়ি চালাচ্ছে, ড্রাইভারিও অন্তত করছে, সরাসরি মদ তৈরিতে না হোক, নানানভাবে একটা বিস্তীর্ণ জনসভা তার দ্বারা আক্রান্ত হলো। একটা গাঁজার একটা আফিমের কারখানা করে দিল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, সমাজের ক্ষয় তিলে 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 শুরু হয়ে গেল। আর একজন মানুষ, এই ধনী লোক, তিনি কি করলেন? একটা দুগ্ধ প্রকল্প করলেন। গ্রামে গ্রামে তিনি অর্ডার দিলেন যে তোমরা সব গাই প্রতিপালন করো, গাই পোষো, আমাকে দুধ দিয়ে যাও, আমি ভালো দামে কিনে নেবো। দুধ থেকে নানান রকমের সুন্দর সুন্দর বিভিন্ন রকমের খাবার, ঘি, পনির আমি উৎপন্ন করব। সেই সোসাইটিটা কেমন হবে? সোসাইটিটা অন্যরকম হয়ে যাবে। সমাজের যারা ধনী রয়েছে, আল্লাহকে ভয় করুন, বেশি দিন থাকবে না। যে কোনো সময় কারুনের মতো লোক, ফেরাউনের মতো লোক, ওই আদ কমে সামুদের মতো জাতি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়েছে। আপনাকেও নিশ্চিন্ত হতে হবে। আপনি ভয় করুন আল্লাহকে এবং আপনার সম্পদের ব্যবহার করুন সমাজের কল্যাণের জন্য। কারণ আপনার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় একটা নিয়ামত দিয়েছেন। এটা পরীক্ষার জন্য, বড় একটা